ফ্রেন্ডস চলেন আজকে আমরা একটু বাহিরে রাইড করব, প্লাস হচ্ছে রাইড করতে করতে আপনাদের সাথে আসলে শেয়ার করব যে আমরা আসলে বাইরে চলতে ফিরতে গেলে মানে কত ধরনের সমস্যার সম্মুখীন হই আর কি। হ্যাঁ, বিশেষ করে আগে তো হাইওয়েতে এরকম হইতো না, এখন হাইওয়েতেও হয়, প্লাস হচ্ছে আপনার ফ্লাইওভারের উপরেও এরকম হয়। সো চলেন আমরা আজকে আসলে চলতে চলতে একটু দেখি যে আমাদের আসলে কি কি সমস্যা আসলে, বিশেষ করে বাইকারদের, ইভেন বাইকারদের এরকম না, আপনার হচ্ছে যে কোনো যারা প্রাইভেট কার চালায় তাদেরও এরকম অনেক সমস্যা হয়েছে। চলেন দেখি আজকে আমাদের রাস্তায় চলতে চলতে কি কি সিচুয়েশন তৈরি হয় এবং সেগুলো আজকে শুধু খালি শ্যুট করব, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ চলেন, 2টা 19 বাজে আমরা রওনা দিয়ে দিই। ফ্লাইওভারে ওঠার আগেই আসলে খেয়াল করলাম দূর থেকে যে এখানে আছে ওই যে যারা হিজড়ারা আছে ওরা আসলে চাঁদাবাজি করতেছে। এখন আমি এটাকে চাঁদাবাজি বলি আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, আপনি হচ্ছে ওদের সামনে যে ওরা আছে এই করতেছে, দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কোনোভাবেই অনুদান চাওয়া না, এটা আসলে চাঁদাবাজি, স্ট্রেপ চাঁদাবাজি। আপনি চিন্তা করেন, দেখেন একটা ফ্লাইওভারের উপরে ওরা আসলে কিভাবে মানে চাঁদাবাজি করে আর কি। হ্যাঁ, এটা দেখলে আপনি জাস্ট মানে তাজ্জব হয়ে যাবেন যে এটা কী, এটা মানে হোয়াট ইজ দিস। আপনি দেখেন ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এই দেখেন একটা প্রাইভেট কারকে ওরা দাঁড় করাইছে, আর দেখেন নাচের অঙ্গভঙ্গি দেখেন, আপনি দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে পুরা। এখন আমি যে এটাকে আসলে চাঁদাবাজি বললাম, আমি কি খুব বেশি ভুল বলছি? আপনারা একটু বিচার বিশ্লেষণ করে বলেন। দেখেন একটা প্রাইভেট কার সে যাচ্ছে, এখন ঠিক ফ্লাইওভারের এমন একটা জায়গায় দাঁড় করাইছে যেখানে মানে পিছনের গাড়ির তো সমস্যা হবেই, প্লাস হচ্ছে উনিও যদি মানে এরকম কেয়ারফুল না হইতো তাহলে উনি একটা দুর্ঘটনা মানে পড়তে পারতো। প্লাস হচ্ছে পিছনের যে যানবাহনগুলো আছে তারাও একটা দুর্ঘটনার শিকার হইতে পারে। আর এইভাবে যদি এরকম অঙ্গভঙ্গি করে থাকে তাহলে কিভাবে বলেন? ভাই আমাকে ইশারা দিচ্ছে যে সামনের দিকে একটু আসতে যাওয়ার জন্য আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম আর কি। তো এখন আমাদের যদি মানে এরকমভাবে মানে হ্যারাসমেন্ট হইতে হয়, তাও আবার ফ্লাইওভারের উপরে, আমরা কি করি? বিশেষ করে যানজট বা টাইম বাঁচানোর জন্য আসলে ফ্লাইওভারগুলো ব্যবহার করে থাকি। এখন ফ্লাইওভারের উপরেই হচ্ছে এরকম উৎপাত, বিশেষ করে হিজড়াদের এখন মানে সচরাচরই দেখা যায় আর কি। মানে এটা আসলে খুব টলারেট করার মতো না আর কি। এখন যারা কর্তৃপক্ষ আছে তারা একটু দেখবেন বিষয়গুলো আর কি, যে এইভাবে যদি চাঁদাবাজি করে, এটা তো চাঁদাবাজি তাই না? মানুষকে মানে কি বলে, যদি পরিবারের সাথে থাকে তখন মানুষ হচ্ছে লজ্জা শরম পায়, যে যেরকম দাবি করে সেরকমই আসলে দিতে বাধ্য হয়। সো এটা তো চাঁদাবাজি তাই না? এটা তো আর কোনোভাবে অনুদান হইতে পারে না। সো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা খুবই বাজে একটা ব্যাপার স্যাপার। যদিও বাইকের ক্ষেত্রে ওরা এগুলো করে না, আমি দেখলাম যে বাইকের সাথে ওরা এইভাবে দাঁড় করা এগুলো করে না, কিন্তু অন্যদের তো করতেছে তাই না? এটা একটু দৃষ্টিতে আনা দরকার। এখন কর্তৃপক্ষের নজরে আনতে গেলে যেটা করতে হবে, আপনারা আর কি ভিডিওটা শেয়ার করে দেন। আমি চাই যে এটা আসলে কর্তৃপক্ষের নজরে আসুক আর কি। মানে এরকম যদি মানে বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হয় তাহলে এদের আসলে খুবই বাজে অবস্থা আর কি। হ্যাঁ, আমিও একবার এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম, যদিও সেটা ট্রেনে ছিল আর কি। মানে ট্রেনে যেটা হইতো আর কি, আমি আমার মামার সাথে আমার গ্রামের বাড়ি থেকে আসতেছিলাম, তখন মানে মানে কি করে না করে মানে এই শরীরে হাত দেয়, মানে কি একটা অবস্থা আর কি। মানে তখন ওরা তখন ডিমান্ড করতে অল্প স্বল্প, এই ধরেন 10 টাকা 20 টাকা এরকম টাইপের। সো আমি ওইরকম একবার সিচুয়েশনে পুরো খুব বাজে অবস্থায় ছিলাম, যেহেতু আমার মামার সাথে ছিলাম, মানে এত লজ্জা পাইছি। পরে অবশেষে কি করবো আর কি, মানে লজ্জা পাইয়া জাস্ট দিয়ে দিছি, মানে কোনো রকম সাইরা দেবো কাইন্দা বাসি। আমি তো বললাম এই যে আমার এরকম একটা সিচুয়েশনে আসলে আমি খুব মানে বাজে অবস্থার মধ্যে পড়ছিলাম। আপনারাও এরকম কখনো পরিস্থিতিতে পড়ছেন কিনা কমেন্ট করে জানায়েন আর কি। হ্যাঁ, এই তো আর কি রাস্তাঘাটে চলতে গেলে এই যে দেখেন আরেকজনের অবস্থা দেখেন, এই যে এক সাপড়ি চলে গেল R15 লইয়া। আরে R15 লইয়া গেলেই কি ভালো রাইডার হওয়া যায় নাকি? হ্যাঁ, মাথায় হেলমেট নাই, হেলমেট নাই, কিচ্ছু নাই, ডানে বামে কোনো ইন্ডিকেটর নাই, দুপ দাপ করে গেলে চলে গেল। এখন আপনি যদি মনে করেন আপনি খুব ভালো বাইক চালাইতে পারেন, আপনি সেফটি গিয়ার্স মেনটেন করবেন না, তাহলে আপনি কোনো রাইডারের জাতেই না, রাইডারই না আপনি। ঠিক আছে, এই এটা বাজে অবস্থা। এটা বিশেষ করে বাইকারদের জন্য সমস্যা হয়, অন্যদের জন্য সমস্যা হয় না আর কি। সো এইগুলা তো রাস্তাঘাটে চলতে গেলে এই দেখেন আরেকজনের কাণ্ড দেখেন। দেখেন একেবারে ডান পাশের লেন্থ হইয়া এবারে কি এটা, হোয়াট ইজ দিস? এভাবেই তো আসলে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হইলে তারপরে দোষ হয়ে যায় বাইকারদের। এখন যদি আমরা দুজনে, যে আমার সামনে যে RTR ভাই আছে আর আমি যদি একবারে সুন্দর করে ব্রেকিং কন্ট্রোলে না নিতে পারতাম, তখন কি হইতো? অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সো এই আর কি, মানে রাস্তাঘাটে এরকম চলতে গেলে মানে এত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, মানে এটা আসলে কল্পনারও বাইরে আর কি। হ্যাঁ, আর আমরা বাংলাদেশে মানে বাইক চালাই বলে মানে আমাদের যে কত কিছু সহ্য করতে হয়, মানে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আরেকজন দেখেন এই যে হাইওয়ের উপরে অটো চালাইতেছে। হ্যাঁ, অটো রিক্সা চালাইতেছে হাইওয়ের উপরে। আরে অটো রিক্সা তো চলবে, কিন্তু তাই বলে কি হাইওয়ের উপরে অটো রিক্সা চলবে নাকি? হ্যাঁ,
কি একটা অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে এই মানে এইগুলাই দেখানোর জন্য আসলে করতেছিলাম যে মানে রাস্তাঘাটে অনেক অসঙ্গতি দেখা যায়। সো যেখানে যেখানে মনে হয়েছে ওইখানে শুধু শ্যুট করছি আর কি, এছাড়া আর আজকে তেমন কিছু আসলে চোখে পড়ে না, এই জন্য আর কোনো কিছু শ্যুট করি নাই। সো ভিডিওটা এখানে শেষ করবো আর কি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।